আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা নিশ্চয়ই জানেন যে নিজের পছন্দের প্লেয়ার কিংবা ক্লাবগুলোকে নিয়ে একটু বেশি আলোচনা করলেও আমি যখনই অন্য ক্লাব বা প্লেয়ার সম্পর্কে আলোচনা করি সেখানে একটা স্বচ্ছতার জায়গা রাখার চেষ্টা করি। যেমন এই টাইপের প্ল্যাটফর্মে কিলিয়ান এমবাপ্পেকে কেন্দ্র করে নেগেটিভ টাইপের আপডেটগুলো অনেকেই পছন্দ করেন, তবে আমি যতটুকু ফুটবল বুঝি এটা নিয়ে আমার বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই যে এমবাপ্পে সত্যিকার অর্থে সময়ের অন্যতম সেরা একজন প্লেয়ার, এবং তাকে যখন রিয়াল মাদ্রিদ দলে নিল মোটা দাগে এখন পর্যন্ত এখানে নেগেটিভিটি খুঁজে কোনো লাভ নেই। শুধুমাত্র রাইভালরাই নেগেটিভ সাইডটা অনেক বেশি করে হাইলাইট করবেন। যারা সত্যিকার অর্থে ফুটবল বিশ্লেষণ করেন তাদের উচিত অ্যাজ ইট ইজ ব্যাপারটা যা সেই সত্য জিনিসগুলো উপস্থাপন করা। কিলিয়ান এমবাপ্পে সর্বশেষ ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে জোড়া গোল করেছেন এবং এর আগের একাধিক ভিডিওতে আমি বলে এসেছি ব্যাপারটা শুধুমাত্র সময়ের ব্যাপার হওয়া উচিত, এবং আজকের অ্যানালাইসিসে আমি এমবাপ্পের কয়েকটা মুভমেন্ট এবং কয়েকটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আরও একবার আলোচনা করছি। আমার কাছে মনে হয় কিলিয়ান এমবাপ্পের নেগেটিভ জিনিসগুলো নিয়ে আমরা যে পরিমাণ আলোচনা করতে পছন্দ করি তার তুলনায় খুব কমই কিন্তু তার অন্যান্য স্কিলগুলো আমরা আসলে দেখি ব্যক্তিগত ইস্যু বানিয়ে ফেলে শুধুমাত্র তাকে নেগেটিভ ওই সাইডটাতে ফেলে দিই। রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পেকে নাম্বার 9 এর মুভমেন্টগুলো করতে হচ্ছে, এমন এমন সাইডে গিয়ে খেলতে হচ্ছে যেখানে তিনি আসলে খুব একটা বেশি প্রেফার করেন না। তবে কিলিয়ান এমবাপ্পে রিয়ালে আসার আগে থেকে যে ব্যাপারগুলো জানতেন সেটা ক্লিয়ার, এবং এখনকার মুভমেন্টে সেই স্যাক্রিফাইসিং মেন্টালিটিও কিন্তু স্পষ্ট। এই জায়গা থেকে দেখুন ফেদেরিকো ভালভার্দে যখন একটা বল ডেলিভার করলেন তখন এমবাপ্পে যে জায়গা থেকে বলটা ধরলেন একেবারে ডি বক্সের রাইট সাইডে, অনেকটা রাইট সাইডে ডমিনেটেড একজন ফুটবলার হিসেবে বা ফরওয়ার্ড হিসেবে এ ম্যাচে অনেকবারই ডি বক্সে তিনি এমন মুভমেন্টগুলো করেছেন। যখন এমন মুভমেন্টগুলো করছেন তখন ব্যাপারটা একেবারে স্পষ্ট, তিনি এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন ডি বক্সের মধ্যে রাইট হোক লেফট হোক সেন্ট্রাল জায়গায় হোক একটা রান মেক করে ডিবক্সে সে নাম্বার 9 প্রেজেন্সটা রাখার জন্য তাকে মূল দায়িত্বটা পালন করতে হবে, এবং তিনি যে এমন টাইপের মুভগুলো করছেন সত্যিকার অর্থে সেটা আমার কাছে দেখতে যথেষ্ট ভালো এবং দলের জন্য ইতিবাচক একটা মানসিকতা বলে মনে হচ্ছে। আমরা সকলেই জানি যে দানি কারবাহাল ওভারল্যাপ করে অনেকটুকু উপরে উঠে আসবেন। এই ক্লিপটাতে দেখুন কারবাহাল অনেকটুকু উপরে উঠে এসেছেন, এই জায়গায় এসে আবার কিলিয়ান এমবাপ্পে ভিন্ন একটা মুভ করেছেন। দানি কারবাহাল যখন বলটা একটু ফার পোস্টে দেওয়ার চেষ্টা করলেন ওখানে দেখুন কিলিয়ান এমবাপ্পে কিন্তু সিনারিওতে ছিলেন না, তিনি এবার ডিবক্সের লেফট সাইড ধরে সেখানে এসে অনেক ফাস্ট একটা রান মেক করে একটা কন্ট্যাক্ট মেক করার চেষ্টা করেছেন। অর্থাৎ এখানে কিলিয়ান এমবাপ্পে ডিবক্সের একেবারে ভিন্ন জায়গাটা কিন্তু আসলে ব্যবহার করেছেন। এক্ষেত্রে রদ্রিগো একেবারে সবার সামনে রয়েছেন, তার একটু পেছনে ডিবক্সের মধ্যে ভিনি জুনিয়র আছেন, ওই লেফট উইং এর সাইডটা কিন্তু খালি, সেই সাইডটা দিয়ে কিন্তু কিলিয়ান এমবাপ্পে মুভ করলেন। একেবারে ক্লিয়ার একটা মেসেজ কিন্তু কার্লো আনচেলত্তি দিয়ে রেখেছেন, যখন কোনো প্লেয়ার থাকবেন না একক দায়িত্ব হিসেবে এমবাপ্পে তখন ডিবক্সের মধ্যে যে কোনো জায়গা থেকে রান মেক করবেন, এবং যখন ডিবক্সের মধ্যে অন্য প্লেয়ার থাকবেন তখন আসলে কিলিয়ান এমবাপ্পেকে সেটার সঙ্গে অ্যাডজাস্ট করে খেলতে হবে। বাকিদের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য, তখন আলাদা করে কে নাম্বার 9 কে লেফট উইঙ্গার কে রাইট উইঙ্গার সেগুলো চিন্তা না করে দলের ওই মুহূর্তে কোন জায়গায় মুভ করলে সুবিধা সে জিনিসটাই চিন্তা করতে হবে। হ্যাঁ, হয়তোবা কিলিয়ান এমবাপ্পে অনেকগুলো মিস করবেন, নাম্বার 9 পজিশনে সহজাত খেলাটা খুঁজে পেতে তার সময় লাগবে, তবে যখন তিনি আসলে সুযোগ পাবেন অধিকাংশ সময় আত্মবিশ্বাসটা বাড়লে ফিনিশ কিন্তু করে আসবেন। যেমন এখানে ফেদেরিকো ভালভার্দের অসাধারণ একটা ব্যাকহিল থেকে এমবাপ্পে যেভাবে ফিনিশ করে এসেছেন, তবে তার আগে আসলে দেখা উচিত যে ফেদেরিকো ভালভার্দে যখন অসাধারণ এই ব্যাকহিলটা করছিলেন তখন কিলিয়ান এমবাপ্পের যে পজিশনটা ছিল, এমবাপ্পে যেভাবে আসলে ডিবক্সের মধ্যে এতগুলো প্লেয়ারের মার্কিং এর মধ্যে থেকেও ডিবক্সে সেই অবস্থানটা ধরে রেখেছেন, সেটার আপনার প্রশংসা করতেই হবে। এটা এই জিনিসটা প্রমাণ করে যে ডিবক্সের মধ্যে একেবারে প্রপার নাম্বার 9 হিসেবে ওই মোমেন্টগুলোতে খেলতে আসলে এমবাপ্পের কোনো সমস্যার জায়গা নেই। এমবাপ্পে রিয়াল মাদ্রিদে খেলতে পারবেন কিনা, ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে সম্পর্কটা ভালো হবে কিনা, ডন কার্লো আসলে তাদেরকে একসঙ্গে খেলাতে পারবেন কিনা, এটাকে কেন্দ্র করে যে পরিমাণ আলোচনা এবং তার চেয়ে বেশি সমালোচনা হয়েছে আমার কাছে মনে হয় একটা বড় অংশ শুধুমাত্র অডিয়েন্সের মধ্যে যে ওই একটা নেগেটিভ চিন্তা আছে সেই নেগেটিভ চিন্তাটাকে একটু পরিচর্যা করে সেখান থেকে যথেষ্ট পরিমাণ ভিউ এবং রিয়াকশন কামানোর জন্য তৈরি করা হয়েছে। মাঠের ফুটবলে আমার কাছে তো মনে হচ্ছে মাঠের মধ্যে আস্তে আস্তে নতুন গ্যালাকট্রিকোস একটা বন্ডিং তৈরি হচ্ছে, এবং যখন এমবাপ্পে ভিনির মধ্যে বন্ডিংটা সর্বোচ্চ পর্যায়ে যাবে সেটা যে কোনো দলের জন্য সর্বোচ্চ ভীতিকর একটা পরিস্থিতি নিয়ে আসতে পারে। ধন্যবাদ সবাইকে।